ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা প্লাবন জল জমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।